ক্ষুদিরাম বলতো, আমার মায়ের গর্ভ দিয়ে যে সন্তানগুলো আসতো তারা সব মৃত্যুবরণ করত ভূমিষ্ঠ হওয়ার পরে। তাই আমাকে জন্মের পরে এই গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী 1 কেজি খুদের দ্বারা মাসির কাছে মা আমাকে বিক্রি করেছিল যদি বেঁচে থাকি। 1 কেজি খুদের বিনিময়ে মা মাসির কাছে আমাকে বিক্রি করে, এই জন্য আমার নাম রাখে মাসি ক্ষুদিরাম। ছোটবেলায় অভাবের মাসির সংসারে কয়েকটা বকুল ফুলের মালা বিক্রি করে যা পেতাম তাই চলতো। মাসির বাড়িতে গীতাটা খুলে খুলে দেখতাম আমি, ওই ছিল আমার একমাত্র সাধনা। তার থেকেই আমি জীবন উৎসর্গ করার মন্ত্র পেয়েছি, ভগবানের কর্তব্য কর্মের মন্ত্র পেয়েছি। মালাগুলি নিয়ে যেতে গিয়ে গ্রামের এক রাধা মাধবের মন্দির দেখতাম। রাধা মাধবকে বলতাম, তোমার এ দেশ পরাধীন, তোমার দেশের মানুষ দুর্ভিক্ষ অনাহারে ধুকে মরছে, আমি এই মালা বিক্রি না করলে হাড়ি জ্বলবে না, মাসির মুখে অন্ন উঠবে না। তাই মালা পরাবার ইচ্ছা থাকলেও রাধা মাধব পরাতে পারলাম না। যদি কখনো সুদিন আসে তোমার কণ্ঠে ফুলের মালা পরাবো। ফাঁসির আসামির হয়ে সেই চিন্তা করছিল ক্ষুদিরাম, আমি তো মালা পরাতে পারলাম না, দেশমাতৃকার জন্য আমি জীবন উৎসর্গ করলাম। আর এই ইচ্ছা কেন ছিল জানেন? বলেন, মন্দিরে তুমি থাকো, এই দেহ মন্দিরেও তো তুমি আছো। ওই মন্দিরের থেকে দেহ মন্দির অনেক উন্নত। ইট কাঠ রাজমিস্ত্রির গড়া মন্দির, ওটা মিস্ত্রি দিয়ে করা হয়, আর এই দেহ মন্দির প্রভু তুমি গড়েছ। হে হৃদয় স্বামী অন্তর্যামী, তুমি তো আমার হৃদয়ে আছো। তাই দেশমাতৃকার জন্য ফাঁসির রশিটাকে মালা মনে করে আমার হৃদয়ে তোমাকেই শেষবারের মতো পরাবো আমি, এই আমার শেষ ইচ্ছা। একটা 18 বছরের ভারতীয় যুবক গীতার আদর্শে এই মন্ত্র নিলেন, আমার মৃত্যু নেই, আমি মরি না। ফাঁসির মঞ্চে হাসি মুখে নিজের দড়িটা নিজেই তুলে দিয়েছিলেন। আজ 18 বছরের যুবকদের এই প্রেরণা পান? কারা আসে ভাগবতে, কারা আসে যজ্ঞ অনুষ্ঠানে? যুবকরাই নাই। এক একটি গ্রামে যদি সনাতনী 20টা যুবক তারা ব্রহ্মচর্য সাহস বুকে নিয়ে আগলে থাকতো, প্রতিটি মাতৃজাতি, প্রতিটি মন্দির রক্ষা হতো। ইকো অত দিয়ে বারবার কেন হাত দিচ্ছ? জয় শ্রী রাধে। বোঝে না। শুধু ভক্তগণ শ্রবণ করুন, আজকে কালী মন্দির হচ্ছে, শিব মন্দির হচ্ছে, হরিচাঁদ ঠাকুরের মন্দির হচ্ছে, রাধা মাধবের মন্দির হচ্ছে, গৌড়ীয় মঠ হচ্ছে। স্বামীজি এই দুর্দশাগ্রস্ত যুবকদের দিকে তাকিয়ে অল্প বয়সেই তিনি বলেছিলেন তার শিক্ষক মাস্টার মশাইকে, স্যার, যুবকদের অধঃপতনে আমি প্রাণে বাঁচি না, আমার ঘুম হয় না, যুব শক্তি যদি না জাগে ধর্মকে কে রক্ষা করবে? তাই সিদ্ধান্ত নিয়েছি আমি সন্ন্যাস নেব। নিজে ত্যাগ না করলে অন্যকে ত্যাগের মন্ত্র আমি জাগাতে পারবো না। সেদিন বিনোদ সাধু তার স্কুল পড়ুয়া শিক্ষককে এই হৃদয়ের জ্বালা নিবেদন করেছিলেন, আমি ঘুম হয় না, আমি জ্বলছি। যুবকদের কি দুরবস্থা, তারা নৈতিক চরিত্র, তারা আদর্শ হারিয়ে বিপদগামী হচ্ছে, আমরা তাদের আলোর পথ, আশার পথ দেখাতে পাচ্ছি না। আপনি আশীর্বাদ করুন। গম্ভীরানাথের কাছে দীক্ষা নিয়ে এই বিনোদ সাধু স্বামী প্রভানন্দ নামে হিন্দু সংগঠনের জন্যই এমন করে ভেবেছিলেন, তিনি বলেছিলেন কালী মন্দির, শিব মন্দির, কৃষ্ণ মন্দির হোক, হরিচাঁদ ঠাকুরের মন্দির হোক, কিন্তু হিন্দু জাতির মধ্যে প্রত্যেকটা গ্রামে আরেকটি মন্দির হোক, যে মন্দিরের নাম হবে মিলন মন্দির। সেখানে অন্য কোনো বিগ্রহ থাকবে না, শুধু বৈদিক মন্ত্র, গীতার মন্ত্র থাকবে। কারণ বেদের মন্ত্র, শ্রী গীতার মহাবাণী কোনো সম্প্রদায়কে বিভাজন করেনি, এটা সার্বভৌম বাণী। গীতার মন্ত্র ওঙ্কার বেদধ্বনি থাকবে সেই মন্দিরে। এই মন্দিরের কাজ হবে নিজের জাতির সমস্যা, পাড়া প্রতিবেশীর সমস্যা, হিন্দু জাতির সমস্যাটা অন্যের কাছে না গিয়ে এই মিলন মন্দিরে এসে মীমাংসা করা, নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া। আজকে সব মন্দির আছে সনাতন হিন্দুরের, শুধু মিলন মন্দির নাই। শুধু মিলনের মন্দিরটা নাই, যে আমাদের সমস্যাগুলো আমরা এক জায়গায় বসে বিবেচনা করব। আমাদের এই মিলন আছে। একটি ফুলে কখনো মালা হয় না, বহুগুলো ফুল একটি সুতাতে গ্রথিত হয়েই তবে পুষ্পমালা হয়। যেদিন আমরা এই মিলনের সুতায় হিন্দুরা একত্রিত হতে পারবো, সেই দিন আমাদের জীবনের অস্তিত্ব ফিরে আসবে। বলে বলে তিনি থেমে গিয়েছিলেন। প্রণব মঠ প্রতিষ্ঠা করেছিলেন এই বঙ্গদেশে। তিনি জাগিয়েছিলেন, তুমি আর্য সন্তান,
মহামৃত্যু সম্পর্কে তার মহাবাণী দিয়েছিলেন। ভীরুতা, কাপুরুষতা, এটাই মহামৃত্যু। আত্মবিস্মৃতি মহামৃত্যু। মরার আগে সে মহামৃত্যু পড়েছে যে কে আমি যে জানে না। নৈনং সিদ্ধান্তে নৈনং দহতি পাবক ন ক্লেদান্ত শোষিত মারুত। এই বাণী কি মনে রেখেছে আমরা? উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরানন, ওঠো জাগো, না, মনে রাখিনি। সুধীবৃন্দ, এই বীর্যবত্তার আর্য সনাতন সভ্যতার ইতিহাস বড় ব্যাপক, বিস্তৃতি। কিন্তু আজ কোথায় আমরা? আজ আমরা কোথায়? আমি যদি সমাজের, জাতির জন্য না ভাবলাম, শুধু নিজের পরিবার, নিজের স্বার্থ নিয়েই কাটালাম, তবে এই জীবন সার্থক হতে পারে না। এই ক্ষুদ্র দুর্বলতার বেঁচে থাকার নামই মৃত্যুর নামান্তর। তাই বলেছিলেন, আসো যদি পারো। স্বামীজি একথাও বলেছিলেন, আমি ঈশ্বরে মুক্তি চাই না, আমি বৃষ্টি হয়ে সমুদ্রে মিশে যেতে চাই না, বৃষ্টির এক বিন্দু হয়ে কোনো তপ্ত বালুর উপরে পড়তে চাই। কেন জানো? সান্ত্বনা এইটুকু যে একটা তপ্ত বালুকে আমি শীতলতা দিতে পেরেছি। মুক্তি পেয়ে কি করব আমি? সকলের মাঝেই, সকলের কল্যাণে যদি জীবন উৎসর্গ করা যায়, এর নামই হলো মৃত্যু নয়, মহামৃত্যু। তখন জগৎ থেকে আপনার প্রস্থান হবে না, মহাপ্রস্থান হবে। সেই কাজটি ব্রতী করে তুলে নিয়েছিলেন আমাদের সবার প্রিয়, আমাদের সকলের হৃদয়ের সাহসী যে কণ্ঠ ছিল গোপীনাথ ব্রহ্মচারী বাবা। জানি না গুরু কি কৃপা করেছেন তাকে, কোন মহতের শুভ দৃষ্টি পড়েছে। এইটুকু মানুষটা যে সাহস বুকে নিয়ে যে প্রেক্ষাপটে এই সনাতনের সামনে দাঁড়িয়েছে, এটা মনে করি গুরু গোবিন্দেরই কৃপা, ভাগবতেরই কৃপা। এই জন্য অনুরোধ করব, বিভেদ করা সহজ, দলাদলি করা সহজ, এগুলো যে কেউ পারে। সমালোচনা করা সহজ, কিন্তু বিচার করে মিলন ঘটানো, একত্রিত হওয়া, জাতি ধর্মের জন্য কিছু করা, এটা মুখে বলার কাজ না। এই জন্য জীবন যৌবন, জীবনের সর্বস্ব অর্পণ করতে হয়। মানুষ তোমাকে দেখে কেন জাগবে? মানুষ কেন তোমার আদর্শ বুকে নিয়ে বেড়ে উঠবে যদি তোমার ত্যাগ না থাকে, সংযম না থাকে, ব্রহ্মচর্য না থাকে, বীর্যবত্তা না থাকে? স্বামীজি বলতেন, এখন আমাদের অবস্থা কেমন? এক সিংহী, তাকে তীর বিদ্ধ করে শিকারী যখন গুলি করেছে, সিংহীটা গর্বিণী ছিল। দৌড়াতে দৌড়াতে মেষ ভেড়ার পালের মধ্যে সিংহী প্রসাব করেছে। সিংহীর বৎস বা বাচ্চা প্রসাব করে সিংহী মারা গেল। জন্মালো কোথায়? ভেড়ার দলের মধ্যে। ওই জন্মের পরেই তার মায়ের দুধ পায়নি ওই সিংহীর বাচ্চাটা, ভেড়ার দুধে ওইখানেই ওদের সাথে চলতে চলতে, ওদের অভ্যস্ত সংস্কারে ও ঘাস খেতে খেতে বড় হয়েছে। সিংহ ঘাস খায় কখনো? ওদের খেতে খেতে যখন একটু বড় হয়েছে, ও আর সিংহ গর্জন ভুলে গেছে, ও মেষের মতো ম্যাও ম্যাও করে ডাকে। অনেক দিন পরে তার স্বজাতীয় একটি সিংহ জল খেতে এসে বনের ওপারে দেখে যে মেষের দলের মধ্যে একটা সিংহের শাবক। বলে, বারে, সিংহ মেষের মধ্যে, ওর পরাক্রম কোথায় গেল? সঙ্গে সঙ্গে উনি কি করলেন, উনি গর্জন করছেন যাতে আমার গর্জনে ও দৃষ্টি দেয়, কিন্তু সিংহের গর্জন শুনে ওর গর্জন ভুলে গেছে। ওর যে বীর্যবত্তা, ওর যে পরাক্রম, ও ভুলে গেছে। সিংহ তখন নদী পার হয়ে এলেন, ওর সামনে একটা মেষকে শিকার করলেন। সেই মেষের মাংস, কিছুটা রক্ত ওর মুখে তুলে দিলেন। তখনই ওর মুখ থেকে সিংহের গর্জন বেরোলো এতদিন পরে। এর অর্থ এইটাই, আমরাও আমাদের আত্মস্বার্থ, নিজের স্বার্থ, এই মেষের দলে থাকতে থাকতে মেষ হয়ে গেছি। কিন্তু এরা যে সিংহ জাতি, এরা যে আর্য জাতি, এরা যে বুক পেতে দিতে পারে, এরা যে ধর্মের জন্য, জাতির জন্য মরতে জানে, এই পরাক্রমটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা আত্মস্বার্থ, ক্ষুদ্রতা, দুর্বলতায় মেষের মধ্যেই বেড়ে উঠেছি, অথচ আমরা সিংহ সন্তান। যেদিন কোনো মহামানব এসে আমাদের জাগিয়ে দেবে, তুমি সাধারণ নও, তুমি সেই পরমের অংশ, জেগে ওঠো। এই মন্ত্র জাগাবার মানুষ ভগবানই পাঠাবেন, যুগে যুগে তিনি পাঠান। নিজে যখন আসতে পারেন না, তার কোনো প্রতিনিধি পাঠান, সন্ত পাঠান, সাধু পাঠান, মহাপুরুষকে পাঠান এই জগৎকে জাগাবার জন্য। আমি জানি না, আমার পাঠের প্রসঙ্গ ছিল সামনে ভাগবত, কিন্তু আজ গীতার মন্ত্রই স্মরণে এলো। এটা হয়তো এই জাগার মহিমা, বাবার হৃদয়ের অনুভূতি। আপনাদের এইটুকু বলবো, আসুন
আমরা এই মন্ত্রেই দীক্ষা নেই, এই মন্ত্রেই শিক্ষিত দীক্ষিত হয়ে উঠি, অপরের জন্য যেন বাঁচি, অপরের কল্যাণের জন্য যেন বাঁচি। তাতে আমাদের আত্মস্বার্থ ত্যাগ করতেই হবে, নিজের ক্ষুদ্রতা ভুলতেই হবে। একথা বারবার শাস্ত্রে এসেছে, বারবার আমাদের বেদ ও গীতার মন্ত্রে এসেছে বারবার। তবে হ্যাঁ, এইটুকু অনুরোধ করি, আগে শক্তি চাই। শক্তি না হলে আমার মতো এরকম মুখের বড় বড় মুখস্থ কথা দ্বারা সমাজ জাগানো যাবে না, জাতিকে জাগানো যাবে না। ভেতরে নিজের শক্তি চাই। এই জগৎ শক্তির কাছেই মাথা নত করে, এই জগৎ শক্তির কাছে নিজে অবনত হয়। শক্তি চাই। সেই শক্তি কি করে আসবে? গীতার মন্ত্রে ভগবান তাও বলেছেন, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কন্তেও নতেষু রমতি বুধা। গীতার এই মহাবাণীতে ভগবান বললেন, শক্তি অর্জন করতে গেলে যেহি সংস্পর্শজা ভোগা, ভোগের থেকে দৃষ্টি ফিরিয়ে নাও। এই যে শব্দ স্পর্শ রূপরস গন্ধ, এই প্রপঞ্চময় ভোগের আসক্তিতেই যদি জীবন যৌবনটা জলাঞ্জলি দাও, ওই ভোগেই যদি সমর্পণ করে দাও, দুঃখ ছাড়া, পরাজয় ছাড়া, গ্লানি ছাড়া জীবনে তুমি কিছু পাবে না। শক্তির কথা মুখে বললে জাগরিত হয় না, মানুষকে জাগানো যায় না। নিজের ভেতরে শক্তি সঞ্চয়ের জন্য ভগবান বললেন, আগে লোভ, লাভ, পূজা, প্রতিষ্ঠা থেকে নিজেকে সংযত করো। এই জগতের ক্ষুদ্র সুখ, স্পর্শজনিত সুখ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো। শুনলে অবাক হবেন, লোকনাথ বাবা হিমালয়ের পাদদেশে বরফ ঢাকা শুভ্র বরফের উপরে ত্রিশূল পুঁতে যখন জপ করছেন, সামনে একটা বাঘিনী ছিল। সেই বাঘিনী তার শাবক প্রসব করেছে, কিছু বাঘিনীর বাচ্চা হয়েছে। বাঘিনী তখন গো গো করে কাঁদছে, কেন জানেন? একে তো লোকনাথ বাবা তেজোদীপ্ত শরীর, সামনে ত্রিশূল, মনে করছেন উনি শিকারী, আমার এই শাবকগুলো উনি মেরে ফেলবেন, শিকার করে নিয়ে যাবেন। বাঘটা যখন গো গো করছে, এই মহা যোগেশ্বর মহাযোগী লোকনাথ বাবা উঠলেন। চিন্তা করতে পারেন কতটা বুকে তার আধ্যাত্মিক চেতনা, সাধন শক্তি, আধ্যাত্মিক শক্তি থাকলে বাঘের দিকে উনি এগিয়ে যাচ্ছেন। ত্রিশূলটা রেখে দিয়ে বাঘের মাথায় হাত রাখলেন, তোর বাচ্চাগুলো আমার কাছে নিরাপদ, ভয় নেই, আমি ওদের ক্ষতি করব না। শুনলে অবাক হবেন, ওই বাচ্চাগুলিকে বাবার চরণে রেখে বাঘিনী শিকারে বেরোতো। এটাই হলো সাধন শক্তি, মুখের কথায় হবে না। আমাদের উত্তরপ্রদেশে এক জঙ্গলের মধ্যে সাধু তপস্যা করতেন, তার শিষ্য দেখবার জন্য গেলেন, গিয়ে দেখলেন গুহার সামনে দুটো বাঘকে পাহারা দিচ্ছেন। বাঘ পাহারা দিচ্ছেন, বাবা তাদের বলেনি। ওরাও বুঝতে শিখেছে এই মহান আচার্য জগতের কল্যাণের জন্য তপস্যা করছে, তাকে রক্ষার জন্য এগিয়ে আসছে। সাধন শক্তি চাই, ভগবত শক্তি চাই। শুধু মুখস্থ করা বলিতে, মাইক কাপালে সমাজ জাতি জাগানো যাবে না। নিজের ভিতরে সংযত শক্তি চাই, নিজের ভিতরে সত্যতা চাই। আজ এই জাতি সত্য ভুলে গেছে। আমাদেরই ধর্মে, আমাদেরই আদর্শে সত্যের জয়গান ব্যাসদেব গেয়েছিলেন। কলিযুগের একমাত্র তপস্যা হলো সত্যই। যার ভিতরে সত্য নেই, তার সমস্ত তপস্যা বিফল, তার সমস্ত আরাধনাই বিফল। ভগবান সত্য, সুন্দরময়, সচ্চিদানন্দময়। চিন্তা করতে পারেন, দেবতারা স্বর্গে বসেছে, বিশ্বামিত্রকে আহ্বান করেছেন। স্বর্গে আলোচনা করছেন নারদ, যে পৃথিবীতে সূর্যের আলো ফ্যাকাশে হয়ে গেছে, সূর্যের আলোর জ্যোতি এখন নেই। একজনের জ্যোতি প্রকাশ হচ্ছে, সে হলো অযোধ্যার সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্রের সত্য ত্যাগের আলোকে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে। এদিকে ধ্যান দিন, বাবা যেন কথাটি শোনে, বাবাকে শোনানোর জন্যই কথাটি। সত্যের দ্বারা, সত্যের তেজে বিশ্বামিত্র দেবতাদের সামনে নারদ বলছেন, এখন সূর্যের আলো আর দরকার নেই, সূর্যের আলো ফ্যাকাশে হয়ে গেছে। এখন বিশ্বামিত্র মুনিকে শোনাচ্ছেন নারদ, রাজা হরিশ্চন্দ্র চক্রবর্তী সম্রাট অযোধ্যার এই সূর্যবংশীয় মহাপুরুষ, তার সত্যের তেজে সূর্যের আলো ক্ষীণ হয়ে গেছে। চিন্তা করতে পারেন। বিশ্বামিত্র বললেন, তাহলে তো দেখতে হয়। বিশ্বামিত্র ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণ, উনি জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না, তপস্যার দ্বারা ব্রাহ্মণ অর্জনত্ব করেছিলেন, ব্রাহ্মণত্ব অর্জন। উনি তো এমনি একটু ক্রোধী ছিলেন, রাগী ছিলেন।
বিশ্বামিত্র বললেন, নারদ, স্বর্গে বসেও কথা আমি মানব না, আমি পরীক্ষা করতে চাই তোমার হরিশ্চন্দ্র কতটা তেজদীপ্ত, সত্যের অধীশ্বর। এলেন, ব্রাহ্মণ বেশ ধরলেন, ঘটনা জানা, তবু যেটুকু স্মরণ করা যোগ্য, সত্যই এই ধর্মের তপস্যা, সত্যই মানুষকে শক্তি দিতে পারে, সত্যই মানুষকে অমরত্ব দিতে পারে, সত্যই মানুষকে নির্ভীক করতে পারে, সত্যই ভগবানের চরণে ভক্তকে স্থান করে দিতে পারে। যেখানে সত্য নেই সেখানে তপস্যা নেই, সেখানে ভগবান নেই, সেখানে কল্যাণ নেই। সত্য যেখানে, তার উপরেই সব দাঁড়িয়ে। বিশ্বামিত্র ব্রাহ্মণের রূপ ধরলেন, বলে, রাজা দান দাও। কি চাই? ব্রাহ্মণ, হে মহামানব, এসেছেন দুয়ারে, কি চাই? বললেন, যা চাবো প্রতিজ্ঞা করতে হবে, আমাকে দেবে। বললেন, প্রতিজ্ঞা করছি, আপনি বলুন কি চাই। বললেন, তোমার রাজ্যটাই আমাকে দিয়ে দাও। তথাস্থ বলে দিলেন মুহূর্তেই। গল্প নয়, কাহিনী নয়, ভুলে গেছি আমরা হরিশ্চন্দ্রের সত্যের মহিমা। রাজ্য দিয়ে দেওয়ার পরে বললেন, রাজ্য দিলে তার দক্ষিণা দিতে হয়, রাজকোষ এখন আমার, ওর থেকে তুমি দক্ষিণা দিতে পারবে না, দক্ষিণা ছাড়া দান হয় না। বললেন, 1 মাস সময় দিন, 1 মাসের মধ্যেই আমি এর অংশের দক্ষিণা আপনার হাতে অর্পণ করব। বললেন, রাজপ্রাসাদ ছেড়ে দাও। সব ছেড়ে দিয়ে শৈবা স্ত্রীকে নিয়ে আর রোহিতকে নিয়ে পথে বেরোলেন। সমগ্র অযোধ্যাবাসী দেখছে, এই দেখো, এই দেখো, আমাদের রাজ্য কৃষ্টি সত্য রক্ষার জন্য আজ রাজা রানীকে নিয়ে রাজপথে নেমেছেন। সব হাই হাই করছে, সকলে স্তুতি করছে, সকলে প্রণাম করছে চোখের জলে। যে রানীকে বছরে একবার আমরা দেখতাম শোভাযাত্রায়, এক কাপড়ে রানী বেরিয়েছেন, রোহিতাশ্ব বেরিয়েছেন, তার রাজপুত্র। ঘুরতে 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 কাশিতে এলেন। দক্ষিণাস্বদের আর 1 দিন বাকি। বিশ্বামিত্র আবার এসে হাজির হলেন ব্রাহ্মণ রূপে। দক্ষিণা 1 দিন বাকি আছে, ধৈর্য ধরুন, আমি দক্ষিণা শোধ করবার প্রয়াস করছি। আমি সত্য রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কি করেছিলেন জানেন? সব থেকে প্রাচীন শহর মুক্তিতীর্থ বারাণসী কাশীতে গিয়ে, তখন দাস প্রথা ছিল, দাস দাসী বিক্রি হতো। এখন যেমন গ্রাম বাংলায় জন বিক্রি হয়, 1 মাসের ধান কাটা জন, এক জায়গায় বসে তারা, তাদের অস্ত্র নিয়ে, কুদাল নিয়ে বা কাছি নিয়ে বসে, ঝুড়ি নিয়ে। সেদিন ভারত সূর্যবংশীয় চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রী পুত্র নিয়ে বিক্রি হওয়ার জন্য দাসীদের কাছে গিয়ে বসলেন, যেখানে দাস প্রথায় বিক্রি হয়। একথা মুখে বলছি, আপনারাও বসে শুনছেন, ভাবতে পারেন। চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র, লোক এসে দেখছে লোকটা চেহারা ভালো, রমণী সুন্দরী বসেছে, এরা কি দাসী রূপে বিক্রি হবে? বিশ্বামিত্র বললেন, বিক্রি আর হবে কি? নিজেই একজন গৃহস্থের রূপ ধরে এসে বলছেন, দেখো, তোমাদের দুজনকে কিনতে পারবো না, এই রমণীকে কিনবো, কারণ আমার স্ত্রী অসুস্থ, সামনে 1 মাস যজ্ঞ, তার সহায়তার জন্য একজন সেবিকা লাগবে, ওকে বিক্রি করো। স্ত্রীকে বিক্রি করে দিলেন। স্ত্রী যখন হরিশ্চন্দ্রকে প্রণাম করে যাচ্ছেন, এই অর্থে আপনি ঋণ মুক্ত হন, আপনি দক্ষিণা দিন। রোহিতাস তার মায়ের আঁচল ধরে কাঁদছে, মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তুমি আমাকে নিয়ে যাও যেখানে যাচ্ছ। বলেন, দেখো, তোমার এই ছেলে কিন্তু আমি নিতে পারবো না, আমার যজ্ঞের কাজ, বাচ্চা কাচ্চা ওখানে চলবে না, ওকে ছেড়ে যেতে হবে। বলেন, আমি যে খাদ্য পাবো তাই দিয়েই ওকে বাঁচিয়ে রাখবো, কৃপা করুন, মা ছাড়া থাকতে পারবে না। আজ মা রোহিত মিলে গেলেন সেখানে, ওইখানে নিজেকে বিক্রি করবার জন্য হরিশ্চন্দ্র বসে রইলেন। সন্ধ্যা হব আজই দক্ষিণা দেওয়ার শেষ দিন। আবার ব্রাহ্মণ বেশে আসলেন বিশ্বামিত্র, সত্যের পরীক্ষা নিচ্ছেন তিনি। এসে বললেন, দেখো, আমার একটি শ্মশান আছে, দশমেধ ঘাটের শ্মশান আছে এই কাশীতেই, তুমি চণ্ডাল রূপে রক্ষক হয়ে কি বিক্রি হবে? ভাবছেন চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র শ্মশানের চণ্ডালের জন্য নিজেকে বিক্রি করে দক্ষিণা দিয়ে দিলেন। গিয়ে দেখছে লাশ পচা, চারিদিকে শগুনের ডাক, শৃগাল কুকুর, স্খলিত গলিত রাস, চারিদিকে লাশের গন্ধ। রাজা হয়ে লাঠি নিয়ে দাঁড়ালেন, সেই লাশগুলো পোড়ায় আর ওর মধ্যেই পড়ে থাকে শ্মশানে। বললেন, খাওয়ার ব্যবস্থা কি জানেন? ওখানে যে পিণ্ড দেয়, ওতে কিছু আটা, চাল, কলা বেঁচে যায়, তাই খেয়ে জীবন ধারণ করছেন চক্রবর্তী সম্রাট রাজা হরিশ্চন্দ্র। কিসের জন্য জানেন? সত্যকে ধরে রাখবার জন্য। এই হলো সনাতন, এই হলো আর্য জাতির ইতিহাস।
উনি ওইখানেই পড়ে থাকলেন, আর তার শরীর চণ্ডালের মতোই হয়ে গেল, রৌদ্র পুড়ে তাপে আগুনে দাঁড়িয়ে হয়ে গেল। ওই যা কিছু পাই সত্য রক্ষার জন্য লাঠি হাতে দাঁড়িয়ে থাকে, আমরা কল্পনাও করতে পারবো না। কেউ ভাববেন না আমি উপন্যাসের গল্প শোনাচ্ছি আপনাদের। রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা হরিশ্চন্দ্রের ইতিহাস এটা আজ আমরা ভুলে গেছি। ওই চণ্ডাল হয়ে দাঁড়িয়ে উনি কর্তব্য পালন করছেন। ঘটে গেল ওনার স্ত্রী, উনি যখন যজ্ঞের জন্য রোহিতাসকে বললেন, রোহিত যা তো বাবা, ফুলের বাগান কিছু ফুল তুলে নিয়ে আয়। রোহিতাস্য ফুলের বাগানে গিয়ে ফুল তুলতে গিয়ে যেটা ঘটেছিল আপনারা জানেন। বিষাক্ত কাল সর্প দংশনে ওইখানে দংশিত হয়ে বিষে ছটপট করছে। আর একটি কথা, আমার মাকে বলো, আমার মাকে জানিয়ে দাও, আমাকে সর্প আঘাত করেছে, আমার মাকে জানিয়ে দাও। মা ছিল কাজে, কেউ তাকে সংবাদ দেয়নি। অনেকক্ষণ পর রোহিত না ফেরায় এই কাঙালিনী মা এসে দেখলেন ধুলায় ধূসারিত লোহিতের লাশ। কি করবেন? চিৎকার করে কাঁদছেন, ওরে তোকে নূতন কাপড় নিয়ে, নূতন বস্ত্র দিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার আমার সামর্থ্য নাই। কোন পরীক্ষা নিচ্ছ প্রভু? নিজের কাপড় আর্ধেক কেটে তাকে ঢেকে নিলেন, নিয়ে শ্মশানে নিয়ে গেছেন কাঁধে করে। সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। মানুষের কল্যাণ করতে গেলে, জাতি ধর্মের কল্যাণ করতে গেলে সত্য চাই, ত্যাগ চাই। নিয়ে গেলেন শ্মশানে, সন্ধ্যার আধারে ওইখানে নিয়ে গিয়ে কাঁদছেন, কে গো আছে ও শ্মশানদারি, আমার ছেলেকে দাহ করার ব্যবস্থা করো। যখন আধার আলোতে এসে হরিশ্চন্দ্র দাঁড়ালেন, এই মানুষটার কান্না দেখলেন। বলছেন কে? বলে আমার একমাত্র পুত্র চলে গেছে। বলে এখানে একটি নিয়ম আছে, কড়ি না দিলে তো আমি পড়াতে পারবো না, আমি আজ্ঞাবাহী কর্মচারী। কি করলেন জানেন? কড়ি নাই, আমি ভিক্ষাও যেতে পারবো না, এখন রাত হয়ে গেছে। কাপড়ের আর অর্ধেকটা ছিঁড়ে বললেন এই বস্ত্রটা দক্ষিণা রূপে আমার ছেলেকে দাহ করার ব্যবস্থা করুন। যখনই বিদ্যুৎ চমকালো, দেখছেন তার একমাত্র রোহিত পড়ে আছে মায়ের কোলে। রোহিত বাবা, তুই চলে গেলি, আর কত পরীক্ষা নিতে হবে, আর কত পরীক্ষা নেবে তুমি? নিজের ছেলেকে চিতায় তুলে আগুন দেওয়ার আগে নিজের স্ত্রীকে বলছেন শৈবাকে এসো এসো, আজ একই চিতাতেই তিনজন পুড়ে যায় আর জগৎকে জানিয়ে যায় আমি সত্য রক্ষার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারি। এসো, আজ একই চিতাতে সত্যের জন্য আমরা এমনি করেই জ্বলবো। চিতায় আগুন যখন লাগাবে তখনই বিশ্বামিত্র স্বরূপে এলেন। বিশ্বামিত্রের মতো কঠিন এই ঋষির চোখেও জল ভরে গেছে। রাজা, সূর্যবংশীয় হয়ে এত সত্যের তোমার দৃঢ়তা। মাথা নত করে বললেন, আশীর্বাদ করছি, পৃথিবীর ইতিহাসে তোমার এই সত্য স্বর্ণাক্ষরে লিখিত হবে। আর্য সনাতন জাতি এই সত্য, এই ত্যাগ চিরদিন মনে রাখবে। আর যদি ভগবান আসেন তো তোমার বংশেই আসবে যাদের এত বড় সত্য, এত বড় ত্যাগ আছে। এই বংশেই রঘুপতি রামচন্দ্র এসেছিলেন, এই বংশেই রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রই এসেছিলেন। বিশ্বামিত্র বললেন, বর নাও, বর নাও হরিশ্চন্দ্র, আজ আমি প্রসন্ন, তোমার মতো সত্যবাদিতা, ত্যাগবাদিতা এই দৃষ্টান্ত দেখে বর নাও। কি বর চাইলো জানেন? হরিশ্চন্দ্র হাত জোড় করে বর চাইছেন, এই বর দিন, এত কঠোর পরীক্ষা জীবনে আর কাউকে আপনি নিবেন না, এই বর দিন, আর কাউকে এই জাতীয় কঠোর পরীক্ষা আপনি নেবেন না। আমরা কতটুকু স্বার্থ ত্যাগ করেছি, কতটুকু সত্যকে জড়িয়ে ধরার জন্য নিজের সুখ জলাঞ্জলি দিয়েছি। যদি না দিতে পারি তবে আত্মকেন্দ্রিক জীবন যাপন করে লাভ নেই। পৃথিবীতে কত কোটি লোক এখন মারা যাচ্ছে, একটি শতকে, একটি দশকে কত লোক জন্মাচ্ছে, মারা যাচ্ছে, পৃথিবীর কি এসে যায়? বৃক্ষের ফল যেমন বৃক্ষের জন্য নয়, অন্যের জন্য। মায়ের স্তনের দুগ্ধ যেমন মায়ের জন্য নয়, সন্তানের জন্য। নদীর জল যেমন নদীর তৃষ্ণা মিটায় না, অন্যের তৃষ্ণা মিটায়। গাভীর দুগ্ধ যেমন বৎসের জন্য, অন্যের জন্য, গাভীর জন্য না, তেমন আমাদের জীবনটা, ধন ঐশ্বর্য বলটা যদি ধর্মের জন্য, অন্যের জন্য না হয়, আমরা নিজেও কিছু পাবো না, জগৎকেও কিছু দিতে পারবো না। তাই আসুন আমাদের
এই ত্যাগ এবং সত্যের মন্ত্রই আমরা দাঁড়াই। আর এই দাঁড়ানোর জন্য সম্মুখে যাদের দরকার তাদের পাবেন। এই সনাতন ধর্ম কখন আদর্শ ত্যাগীর অভাব হয়নি। একটা জিনিস জানবেন, সনাতন কোনো কাচের গ্লাস নয়। গোবিন্দ নিজেই বলেছেন স্বয়ং সনাতনের রক্ষক আমি। চিন্তা করতে পারেন, ভগবান বললেন এই ধর্মের রক্ষক আমি। স্বয়ং ভগবান বললেন আমি বারবার আসবো, যতবার প্রয়োজন হবে ততবার আসবো, সাধু রূপে, সন্ত রূপে, মহৎ রূপে, ত্যাগী রূপে আমি আসবো। ভয় পেও না, অমাবস্যা কেটে গিয়ে আবার পূর্ণিমা আসবে। ভাটাকে শুধু দেখো না, জোয়ার আবার আসবে। একথা মনীষীরাই বলে গেছেন। অমানিসার অন্ধকারে ভয় পেও না, আড়ালে তার সূর্য হাসছে। আমাদের মধ্যে এই বল, এই ভরসা থাকুক। আমাদের সেই জয়গানে আমরা জেগে উঠি, যেন আত্মবিস্মৃতির কবলিত আমরা না হই, আত্মকেন্দ্রিক জীবনযাপন যেন না করি। চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, তার নবদ্বীপের শ্রেষ্ঠ অদ্বিতীয় পাণ্ডিত্য ছেড়ে, সচী মাকে ছেড়ে 24 বছর বয়সে ত্যাগ বৈরাগ্যের কেন মন্ত্র নিলেন? জাতি, ধর্ম, মানুষকে উৎসের পথ দেখানোর জন্য। নিত্যানন্দ প্রভু 20টা বছর ধরে ভারতের আনাচে কানাচে পদব্রজে হেঁটে দেখেছেন এই জাতির দুর্দশা। তীর্থ পরিভ্রমণ করেছেন 1-2টি বছর নয়, 20টা বছর। এই জন্য মহাপ্রভুর থেকে নিত্যানন্দের ভূমিকা ছিল আরো বৃহৎ। মহাপ্রভু নবদ্বীপের 24 বছর, সন্ন্যাসের 24 বছর, 18 বছর দীর্ঘ, শেষ 12 বছর তিনি গাম্ভীরা থেকে বেরোননি। কে জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম, প্রেম, ব্রত প্রচার করলেন? নিত্যানন্দ প্রভু। উনি পদব্রজে 20টা বছর ধরে মানুষের দুঃখ কষ্ট দেখেছিলেন, যে জাতির কি দুর্দশা। এই জন্য তিনি পরমানন্দ হয়েছিলেন, অক্রোধ হয়েছিলেন, দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। জনজীবনের দ্বারে দ্বারে গিয়েছেন এই সংকর্ষণ অংশী আমাদের অবধূত নিত্যানন্দ। এ কি আমরা ভুলে যাব? বারবার আসবেন তিনি, বারবার পাঠাবেন তার প্রতিনিধি। এই জন্য আসুন, কিছু না পারি, পাড়া প্রতিবেশীর মানুষটাকে অশান্তির কারণ না হয়ে তাকে একটু শান্তি দেই। ঘর থেকে শুরু করুন। পিতা মাতাকে, আমাদের সর্বজন মান্য মহাযোগী লোকনাথ বাবা বললেন, ওরে পিতাকে যে বইতে পারল না, সে পরম পিতা কি করে বইবে? ক্ষুদ্রকে যে ভালোবাসতে পারে না, সে বৃহৎকে কি করে ভালোবাসবে? অল্প যে নিতে পারল না, সে বেশি নেবে কি করে? এই জন্য ঘর থেকেই শুরু করেন। নিজের ত্যাগ বৈরাগ্য, পিতা মাতা, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে শিখুন। একটা মানুষ কেমন এ যদি জানতে চান, তার প্রতিবেশীর কাছে খোঁজ নেবেন, এই মানুষটা কেমন। আপনি যদি আপনার ঘর, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে শান্তিই না দিতে পারলেন, তা আপনি বিশ্ব শান্তির কল্পনা করবেন কি করে? ভগবত ধামে যাওয়ার আশা করেন কি করে? অন্যকে শান্তি দিন, তবে আপনি শান্তি পাবেন। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার এই সংসার, যতটুকু দিবেন ততটুকু পাবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, অনুরোধ এইটুকুই, আসুন, নিজের জন্য নয়। সেই ক্লগ্বায় মাস্ম গামপাত্য নৈনত পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং তেক্ত তিষ্ঠ পরম তপ। স্রোতের জল যদি স্রোতে থাকে, দূষিত হয় না। ওই স্রোতের জলটা তুলে আর নদীর তীরে গর্ত করে ওর মধ্যে ঢেলে দিন, দেখবেন ওই স্রোতহীন জল অল্প গর্তের মধ্যে থেকে নির্মলতা হারিয়ে ফেলেছে, দূষিত হয়ে গেছে। স্রোতের মধ্যে থাকলে দূষণ হয় না। আসুন না, আমরা এই সনাতনী, আমরা আমাদের স্বজাতি আর বিশ্ববাসীর জন্য স্রোতের মধ্যে থাকি, কেন আবদ্ধ হয়ে থাকবো আর আমার করে? শুধু ভক্তমণ্ডলী, তাই স্রোতময় জীবন হোক আমাদের। আমি বাবার এই আশ্রমে প্রথম এলাম, উনি আগে 2-1 বছর বলেছেন, আমি বড় অপরাধী, ওনার চরণে আসতে পারি না। উনি এই অধমকে, এই জীবাধমকে, এই বিষয় নরকের কীটকে অত্যন্ত ভালোবাসেন। আজকে আমার পাঠ আছে আরেক জায়গায়, জানি না সেখানে ধরতে পারবো কিনা, তবু বাবার আশীর্বাদ, বাবার নূতন আশ্রম, বাবার নূতন স্বপ্ন, এই স্বপ্ন, এই ধুলি, এই স্বপ্নের এই উচ্ছ্বসিত তরঙ্গের একটু তরঙ্গ অঙ্গে মাখবো বলে, হৃদয়ে মাখবো বলে বড় প্রত্যাশা নিয়ে এসেছে। একটা অনুরোধ করব, আসুন, আমরা যা না পারি, অন্য যেটা পারে তাকে পারার সাহস দেই, তার পাশে দাঁড়াই। এই যে 4টি খুঁটির দ্বারা এই বেদিটা, ব্যাসপীঠের বেদিটা তৈরি হয়েছে, একটা খুঁটি ভেঙে পড়ুক, দেখবেন এটা কাত হয়ে পড়বে, সামঞ্জস্য থাকবে না। তাই আসুন,
এই মানুষটাকে সামনে পেয়ে আমরা পাশে দাঁড়াই। আমাদের যার যেটুকু, যার আশীর্বাদ দেওয়ার আছে সে আশীর্বাদ দিন, যার প্রেরণা দেওয়ার আছে প্রেরণা দিন, যার কিঞ্চিত অর্থ দেওয়ার আছে অর্থ দিন। একটা আশ্রম মানেই এখানে আরো মানুষ উজ্জীবিত হবে, ভগবানের ভোগ রাগ ভজন কীর্তন এই চরিত্র গঠন হবে। বাবা একটু আসুন, কিছু বলবেন না? আচ্ছা বাবা, জয় রাধে। তো আসুন আমরা এই আশ্রমের কল্যাণকামী উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এই ভাঙা ফরিদপুর মোকসেদপুর এই অঞ্চলের সমস্ত ট্যাকেরহাট যা আশেপাশে আছে সবার শুভাগমনকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং আপনাদের মঙ্গল কামনা করে সর্বাঙ্গীন এই জীবাধমের জন্য আপনাদের চরণ ধুলি প্রার্থনা করে আজকে এইটুকুই একটা দক্ষিণা চাইবো আপনাদের কাছে। প্রায় আমি এখন একটু দক্ষিণা চাইছি না, আমি হাত পেতে অর্থের দক্ষিণা চাইবো না, আপনাদের কাছে চাইছি কাল থেকে একমালা করে হরিনাম জপ করুন, কাল থেকে একবার করে পিতামাতার চরণে প্রণাম করুন, কালকের থেকে অন্তত একবার পিতামাতার চরণে প্রণাম করুন। এই হলো ভাগবতের দক্ষিণা। আর সাধুগুরু বৈষ্ণব সঙ্গে হরি কথাতেই জীবন অতিবাহিত করুন। এই প্রার্থনা করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার দুটি কথা আমি এখানেই বিশ্রাম রাখছি। আপনাদের সকলের জন্য বাবা প্রসাদের ব্যবস্থা করেছেন, আপনার প্রসাদ আস্বাদন করে তবে গৃহে ফিরবেন। জয় হোক আজকের অনুষ্ঠানের, জয়।